নায়ক আলমগীর বাংলাদেশের চলচ্চিত্র জগতের এক অবিস্মরণীয় নাম। দীর্ঘ কয়েক দশক ধরে তিনি বাংলা সিনেমার দর্শকদের মনোরঞ্জন করে আসছেন। শুধু একজন অভিনেতা হিসেবেই নয়, একজন সফল পরিচালক ও প্রযোজক হিসেবেও তার নাম জনপ্রিয়। তার অভিনয় দক্ষতা, পরিশ্রম এবং দর্শকদের প্রতি ভালোবাসাই তাকে বাংলার অন্যতম শ্রেষ্ঠ অভিনেতায় পরিণত করেছে। কিন্তু আপনারা কি জানেন এই অভিনেতা এখন কেমন আছে? অভিনয় ছেড়ে দিয়ে কত কষ্টে জীবন চালাচ্ছে জানেন? বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন। প্রিয় দর্শক, নায়ক আলমগীরের জন্ম 1950 সালের 3 এপ্রিল। তার বাবা ছিলেন প্রখ্যাত সঙ্গীত পরিচালক কলিম উদ্দিন আহমেদ ওরফে দুদু মিয়া। শৈশব থেকেই সাংস্কৃতিক পরিবেশে বেড়ে ওঠার ফলে তিনি অভিনয়ের প্রতি আগ্রহী হয়ে ওঠেন। পড়াশোনা শেষ করার পর তিনি চলচ্চিত্র জগতে প্রবেশের সিদ্ধান্ত নেন। আলমগীরের চলচ্চিত্রে অভিষেক ঘটে 1973 সালে। তার প্রথম ছবি ছিল আমার জন্মভূমি, যেখানে তিনি একজন সহ অভিনেতা হিসেবে কাজ করেন। তার অভিনয় দক্ষতা সকলের নজর কাড়ে এবং ধীরে ধীরে তিনি প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ পান। আলমগীরের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয় 1970 ও 1980 এর দশকের বেশ কিছু জনপ্রিয় চলচ্চিত্র। মা ও ছেলে, নিয়তি, মান অভিমান, শেষ উত্তর সহ অসংখ্য সুপারহিট সিনেমায় তার অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। তিনি 8 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন, যা প্রমাণ করে তার অভিনয় দক্ষতা এবং জনপ্রিয়তা। তার অভিনয়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল চরিত্রের গভীরে প্রবেশ করা। তিনি নায়ক চরিত্রের পাশাপাশি খল চরিত্রেও অসাধারণ দক্ষতা দেখিয়েছেন। তার ডায়লগ, আবেগ প্রকাশ এবং অভিনয় দর্শকদের হৃদয়ে দাগ কেটেছে। তার অভিনীত চরিত্রগুলো ছিল বাস্তবধর্মী, যা দর্শকদের কাছে বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে। বাংলা চলচ্চিত্রের অনেক স্মরণীয় চরিত্র তিনি উপহার দিয়েছেন, যা আজও দর্শকদের মনে গেঁথে আছে। নায়ক আলমগীরের ব্যক্তিগত জীবনও বেশ আলোচিত। তার প্রথম স্ত্রী ছিলেন গীতিকার খোসনুর আলমগীর। তাকে বিয়ে করেন 1973 সালে। গায়িকা আঁখি আলমগীর তাদের কন্যা। খোসনুরের সাথে বিবাহ বিচ্ছেদের পর আলমগীর 1999 সালে গায়িকা রুনা লায়লাকে বিয়ে করেন। বেশ কয়েক বছর আগে থেকে তিনি সিনেমার পর্দা থেকে দূরে আছেন। তবে অভিনয় ছেড়ে দেওয়ার পর নায়ক আলমগীর মানসিক ও আর্থিকভাবে কঠিন সময় পার করছেন। অভিনয় তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ ছিল এবং ক্যামেরার সামনে থাকা চরিত্রে ডুবে যাওয়া এবং দর্শকদের বিনোদন দেয়াই তার জীবনের প্রধান লক্ষ্য ছিল। কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে তিনি অভিনয় থেকে সরে এসেছেন। বর্তমানে তিনি চলচ্চিত্র পরিচালনা ও প্রযোজনার সাথে যুক্ত থাকলেও আর্থিকভাবে সংকটের মুখে পড়েছেন। দীর্ঘদিন চলচ্চিত্র থেকে দূরে থাকার কারণে তার আয়ের উৎস সংকুচিত হয়ে পড়েছে, যা তার জীবনযাত্রায় প্রভাব ফেলেছে। একসময় জনপ্রিয় এই অভিনেতা এখন কঠিন বাস্তবতার মুখোমুখি। তবে তিনি নতুন প্রজন্মের অভিনেতা ও পরিচালকদের পরামর্শ দিয়ে থাকেন এবং চলচ্চিত্র জগতের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। তার এই চরম পরিণতি বাংলা চলচ্চিত্র জগতের জন্য এক দুঃখজনক অধ্যায়। বাংলা চলচ্চিত্রে এই কিংবদন্তি অভিনেতার অবদান অতুলনীয়। তার জনপ্রিয়তা কেবল অভিনয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তিনি চলচ্চিত্র পরিচালনাতেও সফলতা পেয়েছেন। শুধু চলচ্চিত্র জগতে নয়, আলমগীর একজন সমাজ সেবক হিসেবেও পরিচিত। তিনি নানা মানবিক সংস্থা ও চ্যারিটি কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। তার লক্ষ্য হচ্ছে নতুন প্রজন্মকে সুস্থ বিনোদনের দিকে আগ্রহী করা। তো প্রিয় দর্শক, নায়ক আলমগীরের সিনেমা কারা কারা দেখেছেন কমেন্ট করে জানিয়ে দিন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।